আমাদের এসিপি স্যার, আমাদের মাননীয় এসিপি স্যারকে অনুরোধ করব প্রথম চেকটা তুলে যাও, উপরে আসুন, উপরে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। পূজা ফ্রেন্ডস পার্ক, চাঁদপুর মাঠপাড়া, সলুয়া মিতালি সংঘ, সাহারা সার্বজনীন, নিউ কোয়ার্টার্স, সার্বজনীন চেক তুলে দেওয়া হচ্ছে 85,000 টাকার চেক। চেক প্রদান কর্মসূচি তুলে দেওয়া হচ্ছে মাইকেলনগর সার্বজনীনের হাতে। পার্থবাবু প্লিজ মঞ্চে আসবেন। ইন্দিরানগর সার্বজনীন প্লিজ আসুন, চলে আসুন। ছাত্রীবৃন্দের উদ্যোক্তাদের চেক তুলে দেওয়া হচ্ছে। ম্যাডাম ঘেমে যাচ্ছেন, ওই জন্য হাওয়া খেয়ে নিচ্ছেন। সিটি রেসিডেন্সের হাতে, থ্যাংক ইউ। বিধাননগর পৌরসভার অন্তর্গত কৈখালী সর্দার পাড়া অন্তর্গত আমরা সবাই সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, বিরাটি গীতাঞ্জলি পার্ক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের ডেকে নেব। জন্য পশ্চিমবঙ্গ সরকারের অভূতপূর্ব কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান তুলে দেওয়া হলো গীতাঞ্জলি পার্কের হাতে। চেক তুলে দেওয়া হচ্ছে শরৎচন্দ্র কলোনি সৃষ্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে। এর মাননীয় চেয়ারম্যান সাহেব, থ্যাংক ইউ। দিকে তাকাতে হবে, বিশরপাড়া সার্বজনীন, কৈখালী। বলা যায় আমাদের এয়ারপোর্ট থানা অন্তর্গত যে সমস্ত পারমিশনেবল পুজো বিগত দিনে যারা এই পুজোর গ্র্যান্টটা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, এই ছোট ছোট পুজোগুলোকে যে পুজো করার সহায়তা, এবং মূলত এটা জানেন যে কোভিড পরিস্থিতিতে তিনি এটা চালু করেছিলেন, সেই ধারাটাকে আস্তে আস্তে একটা উচ্চ পর্যায়ে সারা বাংলা জুড়ে এই শারদ উৎসবের প্রত্যেকে পুজো কমিটিগুলোর মুখে হাসি ফোটাবার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন। তারই একটা ফলস্বরূপ আমাদের এয়ারপোর্ট থানার অন্তর্গত যত পুজো কমিটি আছে তাদেরকেই সরকারি যে অনুদান 85,000 টাকা সেটা প্রদান করা হচ্ছে। আমাদের মধ্যে আমাদের উত্তর দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে পৌর পরিষদ থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে আমাদের বিধাননগর আমাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ব্যানার্জি সাহেবও আছেন, আর সর্বোপরি আমাদের এয়ারপোর্ট থানার বড়বাবু। দেখুন, প্রশাসনের ব্যাপকভাবে ওনার এয়ারপোর্ট থানাটাকে সুরক্ষিত রেখেছে আমাদের আপনাদের সকলের জন্য। তিনি নিয়ে এসছেন, আমি বড়বাবুকে পার্সোনালি ধন্যবাদ অভিনন্দন জানাবো। আর একটা কথা বলি, আপনারা সরকারি নিয়ম বিধি মেনে আমাদের বিধাননগর পুলিশ কমিশনারেটের যে একাধিক মিটিং সংগঠিত হয়েছে, কখনো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে আমাদের এয়ারপোর্ট ব্যাংকোয়েট হল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কারণ আমাদের এই শারদ উৎসবটা আমাদের বিধাননগর কমিশনারেট জুলাই মাসের মাঝামাঝি থেকে অনলাইন সিস্টেম চালু করেছিল। সেটা 4 নভেম্বর শেষ হয়েছে। একদিন এয়ারপোর্ট এবং নারায়ণপুর পিএস আমাদের এয়ারপোর্ট ব্যাংকোয়েট হলে সিঙ্গেল উইন্ডো সিস্টেমে
পারমিশনটা দিয়েছে। বিশদে বললেন। আগাম সবাইকে শারদোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলেই পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই বলে শেষ করছি। বিশরপাড়া দুর্গোৎসব কমিটি। দাদা টাকা যাবে না তোমাকে, আমি করে নিয়েছিলাম। থ্যাংক ইউ। মালির বাগান দুর্গাপূজা কমিটিকে, জিজিসি ইউনাইটেড ক্লাব, থ্যাংক ইউ। সার্বজনীন দুর্গাপূজা কমিটি গঙ্গানগর, থ্যাংক ইউ। গঙ্গানগরে আর একটা পুজো তুলে দিচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব। মন্দির হচ্ছে, আমরা কমিটি দেখতে পাবো। সার্বজনীন দুর্গাপূজা কমিটি এর মাননীয় অতিথিরা। গঙ্গানগর তরুণ সংঘের পক্ষে চেক নিচ্ছেন, থ্যাংক ইউ। চেক তুলে দেওয়া হচ্ছে, আমরা একদম শেষের পর্যায়ে। চেকটা নিয়ে, হ্যাঁ, বিশরপাড়া স্টেশন রোড 1 নম্বর অধিবাসী বৃন্দ, সুকান্তনগর সুকান্ত সংঘ, ধরুন এই যে হয়েছে, হ্যাঁ হ্যাঁ, নবজীবন ভাতৃসংঘ। সবাই জোরে হাততালি দিন। কোভিড আক্রান্ত যখন সারা বাংলা, ভারতবর্ষ, পৃথিবী জুড়ে, তখন তিনি এই বাংলার সবচাইতে বড়, বাঙালিদের সবচাইতে বড় উৎসব, এই উৎসবকে সহযোগিতা করবার জন্য তিনি এই পরিকল্পনা নিয়েছিলেন, সেটা এখনো চলছে। স্বাভাবিক কারণে ছোট পুজোগুলো, মহিলা পরিচালিত পুজোগুলো, এরা খুব আনন্দের সাথে এই রাজ্য সরকারের অনুদান গ্রহণ করে পুজোটাকে, তাদের ঐতিহ্য, যে বাঙালির ঐতিহ্য, সেটাকে বহন করে চলেছে এই অর্থের, সামান্য অর্থের দ্বারা। অতগুলো জুড়ে সমস্ত যারা পারমিসেবল, আমাদের এডিসিপি বিধাননগর পুলিশ কমিশনারের থেকে যারা অনুমোদন পেয়েছেন, তারা তো পাবেই, সংখ্যাটাও অনেক। নতুন পেয়েছে কিনা সেটা আমি বলতে পারবো। পুজো কমিটিগুলোকে কি বলবেন, দেখুন, এটা বাড়তি পাওনা বলতে, এরা তো বরাবর পেয়ে আসছে বেশ কয়েক বছর ধরে, এটা ভালোভাবেই পুজো করছে, আনন্দিত, উৎফুল্ল।